So now I'm in Goreme, Cappadocia, and this is my view. চারিদিক থেকে look at this guys. So এখন চা খাবো আমরা, and চায়ের প্লেস হলো এইটা. We will sit somewhere here. এটা হলো গিয়ে one of the 6th largest rivers পুরা টার্কির. So it's like really long. আপনাদের জন্য শ্যুট করতে করতে আমি এক জায়গায় পিছলায় পড়ছি, দেখেন পড়ে হাতও কাটছে, নিচে খেয়াল না করে। গুড মর্নিং গুড পিপল, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। আমি এখন আছি গোরেমে ক্যাপাদোকিয়াতে। আসছি সকাল 7:10-15 দিকে। বাস ছাড়ছিল সন্ধ্যা না, অ্যাকচুয়ালি মানে সন্ধ্যা বলা যায় 8:30টার দিকে, যদিও ওইটা অ্যাকচুয়ালি রাত আমাদের হিসাব করলে। বাট এখানে তখনও সানসেট মাত্র হচ্ছিল এমন সময়। ভালোই ছিল বাস জার্নিটা, লাইক কোয়াইট লাক্সারিয়াস ছিল টু বি অনেস্ট। বাংলাদেশ বিমানে উঠে অভ্যস্ত আমি, সো ওই হিসাবে ভালোই আপনার লাক্সারিয়াস বলা যায় ওইটাকে। 11 ঘন্টা লাগছে এখানে আসতে। মাঝখানে অনেক ব্রেক ছিল, 3-4টা ব্রেক ছিল। আপনার চায়ের ব্রেক ছিল, লাঞ্চ ব্রেক ছিল, আর সাথে আপনার কি বলে, ফ্লাইটে যেমন আপনার ট্রেতে খাবার এনে দেয়, ফ্রি সার্ভ করে, ওই রকম 2বার সার্ভ করছে আমাদেরকে। অনেক অপশানস ছিল, লাইক বিস্কিট, চকলেটস, কোলা, জুসেস, টি, ওয়াটার, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট একটা জিনিস ভালো লাগছে যেটা দেখছি, যে ওইটা হলো যে আমরা যেমন আপনার মিসইউজ করি কোনো কিছু পাইলে, এখানে কেউ আপনার যা লাগছে ওইটুকুই নিচ্ছে। 1 গ্লাস জুস যার লাগছে, 1 গ্লাস জুসের বেশি কিছু নেয় নাই। সো এটা ভালো লাগছে, আর এই জন্যই এটা হয়তো ফ্রি। বিকজ আমাদের মতো যদি এরকম করে সব নিয়ে নিত, তাহলে হয়তো আর ফ্রি রাখবে না ওইটাকে, তাহলে পরের দিন থেকে প্রাইস বসায় দিবে যে কিনলে টাকা দেওয়া লাগবে। সো যাই হোক, ইট ওয়াজ কোয়াইট কমফোর্টিং, ভালোই ঘুমও হয়েছে। রাস্তার সকাল থেকে ভিউগুলো অনেক ভালো লাগছে। আমি ঘুমাইছিলাম, উঠে দেখি লাইক ভিউ টোটালি চেঞ্জ, বিকজ আমি তো ঘুমাইছিলাম সিটিতে ছিলাম, 3-4 ঘন্টা ঘুমাইছি বাসে। যাই হোক, সো নাও আই এম ইন গোরেমে ক্যাপাদোকিয়া, অ্যান্ড দিস ইজ মাই ভিউ চারিদিক থেকে। লুক অ্যাট দিস গাইজ, ক্যান ইউ গাইজ সি দেয়ার? দিস ভিউ, সি এখানে টুপির মতো কেভগুলা, ইটস অল অ্যারাউন্ড হিয়ার। আর এগুলো হলো কেভ হাউস, এগুলো সব হোটেল। আমি নিজেই যেটাতে আছে এটাকে বলে ক্যামেলিয়া কেভ হস্টেল। আর আমার যে কি বলে হস্টেল রুম, যেটা ডরমিটারি, ওইটা হলো একদম আন্ডারগ্রাউন্ডে, কোনো লাইট নাই, হালকা একটু লাইট আছে টু বি অনেস্ট, বাট ওইটা হলো একদম পুরো বেসমেন্টে, আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে। আর সো আজকে রাতের ঘুমটা লাইক রিয়েলি স্পেশাল হবে। আমি লাইফে এরকম এক্সপিরিয়েন্স করি নাই যে একটা কেভে ঘুমাবো। সো দেখা যাক কী অবস্থা হয়। লাকিলি ওইখানে ওয়াইফাই আছে। আমি ভাবতেছিলাম যে ওয়াইফাই বা কি বলে চার্জার না থাকলে আবার চার্জ দেবো কীভাবে, বিকজ আমার তো লাইক স্টাফস অনেক, মোবাইল, গোপ্রো, ইউনো। সো যাই হোক, সো চার্জও দেওয়া যাবে, চার্জিং পয়েন্টসও আছে। কালকে বিকালে আমার চলে যাওয়া লাগবে সন্ধ্যার দিকে। সো আজকে আমি একটা করব গ্রিন ট্যুর, যেটা করার সময় আমি দেখাবো। আমি এখনও টাকা দিই নাই, বাট আই থিঙ্ক ইটস 60 ইউরোজ। লিরাতে কত হয় বা ডলারে কত হয়, আই উইল সি ওয়েন আই উইল পে, আই উইল টেল ইউ গাইস। আর কালকে মেবি আরেকটা ট্যুর করব, হর্স রাইড করার প্ল্যান আছে। সো এইখানে আমি এখন হালকা পাতলা ট্যুরিস্টের মতোই ঘুরবো টু বি অনেস্ট, যেটা সত্যি কথা, কজ আমার কাছে টাইম নাই নিজের মতো করে এক্সপ্লোর করার। করলে হয়তো আমি একটা কিছু এক্সপ্লোর করতে পারবো, অন্য সাইড মিস হয়ে যাবে, সো আমি মিস করতে চাচ্ছি না। সো দেখা যাক কী অবস্থা হয়। আর আজকে যে একটা ব্যাড লাক, ওইটা হলো যে আজকে দেখেন আকাশে কিছু নাই, সি কোনো বেলুনস নাই। সো ওয়েদার খারাপ। হ্যালো, ইউ আর ইন দ্য ট্যুর? ওকে। হ্যালো, হ্যালো।
সো যেটা হইলো যে আকাশ ওয়েদার খারাপ, সো কোনো বেলুনস নাই আকাশে। আর কালকেও নাকি বৃষ্টি হওয়ার চান্স আছে, সো কালকেরও হট এয়ার বেলুন নিয়ে কোনো গ্যারান্টি নাই। আমার অ্যাকচুয়ালি চড়ার ইচ্ছা নেই, আপনারা লাওসে দেখছেন আমি হট এয়ার বেলুন ট্যুর দিছি, বাট যে মানে ইচ্ছা ছিল এখানে যে অ্যাটলিস্ট ভালো একটা ভিউ পয়েন্ট থেকে আই ক্যান গেট সাম গুড পিকচার্স, গুড শটস। আই এম নট শিওর ইফ আই ক্যান গেট ইট নাও। যদি বেলুনই না থাকে কিসের শট নিব, কোত্থেকে কী পিকচার তুলব। সো যাই হোক, দেখা যাক কী অবস্থা হয়। দিনটা বড়ই যাবে, কজ প্রায় 10টার একটু আগে থেকে নাকি এসে আমাদের হোটেল থেকে পিক করবে অ্যান্ড 6টার সময় এখানে নামায় যাবে। সো ইটস লাইক 8 আওয়ার্স। সো দেখা যাক কী অবস্থা হয়, উইল সি। ব্রেকফাস্টও করি নাই, লাঞ্চ নাকি ফ্রি, everything is free within these 60 euros, but still it's a lot of money. 60 euros is like $80 maybe. Time হয়ে গেছে ট্যুর শুরু করার। We go now and I'll show you on the way. সো আমাদের হোস্টেল থেকে একটা শাটল বাসে করে সবাইকে এক করে যারা গ্রুপে যাবে এখানে আনছে। এটা কোন জায়গায় আমি জানি না, কোনো একটা অফিস হবে ওদের। সো এখানে আমরা টাকা দিয়ে দিছি, এটা হলো 60 ইউরোজের এগেনস্টে আসছে 1400 টার্কিশ লিরা। ইটস কোয়াইট এক্সপেন্সিভ, বাট কিছু করার নাই, আমার কাছে অপশানই নাই নিজের মতো এক্সপ্লোর করার মতো। সো যাই হোক, জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইজ, লুক সো গুড। এই হর্স রাইডগুলা পার্সোনালি কীভাবে করা যাবে আই স্টিল ডোন্ট নো, বাট আমি নিজে চাইতেছি যে কালকে যদি হর্স রাইড করা যায় আই উড লাভ টু ডু দ্যাট। সো দেখা যাক কী অবস্থা হয়। Look at these caves. এখান দিয়ে মনে উপরে যাওয়া যায়। এখনই আমাদের আরেকটা বাস আসবে, এখানে তো শাটল বাসে আসছে, বাট এখন আরেকটা বাস আসবে যেটা নাকি আমাদের নিয়ে ঘোরাবে। সো আই থিঙ্ক এসেও পড়ছে দিস ওয়ান। সো এখন চলে যাব, আমাদের ট্যুর শুরু হয়ে যাবে। এক্সপেন্সিভ ট্যুর ক্যাপাডোকিয়ার, বাট আই জাস্ট হোপ ইট উইল বি ওয়ার্থ ইট. So far I really like it, so I kind of think it will be worth it because just look at this view already. So let's see guys কি হয়। দৌড়ের উপরে আছি, দৌড়ের উপরে টার্কি ট্যুরটা যাচ্ছে, বাট যাই যাচ্ছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড so far. সো এই আন্ডারগ্রাউন্ড সিটিতে এখন আমরা যাব। এখানে জাস্ট ডেসক্রিপশন দিল, হিস্ট্রি বললো, অ্যান্ড এখন ঢোকার সময়। All the paste, rice, barleys, the food of the animals in it were kept in these places. And also check this one out, everybody. You can see little places also where they can tie up here. So that will be seeing few more of the other parts as well. They were probably getting their animals in here and they were tying them up to keep them under control and yeah. সো গাইজ এটা ছিল টানেল, আমরা 4 পর্যন্ত নিচে নামছি, এর নিচে আরও 4 আছে, টোটাল 8 ডাউন, বাট এর নিচে যাওয়া অ্যালাউড না, ওইখানে আরও ন্যারো হতে থাকে। আর আমি মোবাইল ফুটেজ নিছি কজ আপনি জানেন যে গোপ্রো রাতে মানে অন্ধকারে একদমই কোনো কাজের না। সো মোবাইলেই আপনাদের একটু দেখাইলাম, একটু আইডিয়া দিলাম কি দেখতেছি, আর অনেক কিছু দেখছি জানছি, বাট ওইগুলো এত শ্যুট করি নাই।
এটা অনেকটা ছিল চুচি টানেলসের মতো, বাট ডিফারেন্স হলো চুচি টানেলসে ভিয়েতনামের, যেটা আপনারা ভিডিও দেখছিলেন ভিয়েতনাম সিরিজ দেখে থাকলে, ওইখানে ছিল সবাই সোলজার্স বা রেবেলস যারা আমেরিকান সোলজার্সদের বিরুদ্ধে ফাইট করতেছিল। অ্যান্ড এখানে ডিফারেন্স হলো এরা ছিল আপনার রিলিজিয়াস নর্মাল পিপল যারা রিলিজিয়ান প্রিচ করতেছিল, অ্যান্ড তারা ফাইট করতেছিল রোমান্সদের বিরুদ্ধে, রোমান আর্মির বিরুদ্ধে। সো বোথ সিনারিও ওয়াজ ভেরি ডিফারেন্ট। এখানে নাকি কয়েক হাজার মানুষ থাকতো, 2 থেকে 3 হাজার মানুষ, বাট প্রতিদিন না। যখন অ্যাটাক হতো বা রোমান সোলজাররা আসতো তখন ওরা এসে এখানে লুকাতো কয়েকদিনের জন্য, দেন আবার বের হয়ে যেত। এমন করে 150 বছর চলছে এটা। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্লেস অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি কুল। এখন দেখি নেক্সটে কোথায় যাওয়া যায় আর কি খাওয়া যায়। Guys, this is the 6th biggest valley of Turkey from like beginning to the end of it. It's almost like 16, 17 kilometers. And just now I want to show you like where are we now and where we're going to be headed after. So now guys, we're in, just waiting for the car. We're in Selime village. You'll be guys seeing the monastery in here. And after this part guys, I'll be getting into Ihlara village that we'll be having our lunch together. And after that guys, we'll be going to Beylisirma, that we'll be doing our hike in that place. Normally actually guys, we were hiking up into here for like, in the valley for like 4 or 5 kilometers. But unfortunately guys, the main entrance of it is closed for like 8-9 months. So that's why we'll be getting into the valley from kind of the exit part. We'll be seeing exactly the same part as well, but we'll be walking just a little bit more shorter. And then we'll be going back to the city center. সো গাইজ, যেখানে আমি এখন বসে আছি এই জায়গার নাম হলো সেলিমা। ছায়ায় বসে আছি কজ রোদ বেশি আর সানগ্লাস আনতে ভুলে গেছি, আমার হোস্টেলে রেখে এসে পড়ছি। সো রোদে তাকানো যাচ্ছে না উপরে, সো এখানে বসে ভাবলাম আপনাদের সাথে কথা বলি। সো এটা হলো অরিজিনাল সিল্ক রোডে পড়ছে, অ্যান্ড সিল্ক রোডে এটা ব্যাংক হিসাবে ইউজ করা হইতো। এখানে কোনো ওয়াচ টাওয়ার নাই, বাট এটা এতই উপরে যে দূর দূরান্ত পর্যন্ত সব দেখা যেত। সো ইন কেস কোনো ডেঞ্জার আসতেছে দেখলে এরা এখান থেকে সব সরায় সতর্ক হয়ে যেত। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড দেখতেই পাইতেছেন কি সুন্দর একটা জায়গা, বাট আনফর্চুনেটলি আমার কাছে কোনো ভালো ফটোগ্রাফার নাই যে ভালো কিছু ছবি তুলতে পারবে আমার। বাট যাই হোক, দেখে যাচ্ছি আর আপনাদের জন্য শ্যুট করে যাচ্ছি। আপনাদের জন্য শ্যুট করতে করতে আমি এক জায়গায় পিছলায় পড়ছি, দেখেন পরে হাতও কাটছে, নিচে খেয়াল না করে। সো এখন আমরা চলে যাব লাঞ্চ প্লেসে, যেটা হলো এই ভ্যালিতেই বাট অন্য সাইডে। সো সি ইউ দেয়ার গাইজ। মারাত্মক একটা প্লেস। সো গাইজ, আমরা মাত্র আমাদের লাঞ্চ করলাম। ইট ওয়াজ অন দ্য এজেন্সি, সো আমাদেরকে কোনো কিছু পেমেন্ট করা লাগে নাই। বাট যদি কোনো ড্রিঙ্ক নেন তাহলে ওইটার জন্য আলাদা পেমেন্ট করা লাগবে, আদারওয়াইজ ফুডের উপর লাগবে না। ইভেন উই হ্যাড আ বাকলাভা অ্যাজ ওয়েল অ্যান্ড উইচ ওয়াজ রিয়েলি নাইস। সো এখন চা খাবো আমরা, অ্যান্ড চায়ের প্লেস হলো এইটা।
we will sit somewhere here and we'll have our tea. One of these is ours. So either এইটা or এইটা, আমার বাকি টিমমেটরা আসলে বলতে পারবো। সো এখানে এখন আছি ইলারা ভ্যালিতে। এখানে জাস্ট হলো নেচার হাইক হবে, দ্যাটস ইট। আপনারা যে উপরের জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাউন্টেন না, এগুলোই হলো সমতল। আমরা অ্যাকচুয়ালি নিচে আছি, আমাদের পার্কিং লট পিছনে, ওইখানেই গাড়িতে একদম নিচ পর্যন্ত আসছি। অ্যান্ড দেন দিস ইজ আ রিভার যেটা যাচ্ছে, ফ্লোয়িং। এটা হলো গিয়ে ওয়ান অফ দ্য 6th লার্জেস্ট রিভার্স পুরা টার্কিয়ের। সো ইটস লাইক রিয়েলি লং। আর ওই সাইডে আছে অনেকগুলো পিজন হোল, যেগুলো গাইডের কথা শুনছেন যে ওরা কি কি কাজে ইউজ করতো, অ্যান্ড অনেক দরকারি ছিল ওদের জন্য। রোদ একটু কমছে ভাই, চামড়া টামড়া পুড়ে যাচ্ছিল। আসার সময় একটা আপনার রাস্তায় বেশ কয়েকবার আপনার একটা বড় মাউন্টেন দেখছি, যেটা হলো অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ ভলক্যানো। এরাপশন হয় নাই, হইলে আর ক্যাপাডোকি আর থাকবেই না। সো হোপফুলি হবেও না এরাপশন, বাট ওইটা এখনও অ্যাক্টিভ আছে। আর ওইটা দেখতেও বিশাল লাগছে, অ্যান্ড মানে অবাক করার ব্যাপার যে চারিদিকে ওইটার বরফ, বাট ভিতরে ওইটার অ্যাক্টিভ লাভা, অ্যান্ড মাঝে মাঝে নাকি ধোয়া উড়ে। সো বাট এখনও কোনো ইরাপশনের চান্সেস নাকি নাই। সো এখানের মানুষজন সেফ আছে আপাতত, অ্যান্ড হোপফুলি সেফ থাকবে। সো দেখা যাক কী কী করা যায়। আপাতত নেচার হাইকেই থাকি। So guys, I'm back at the city center, Goremer. সো ইলারা ভ্যালি থেকে নেক্সট যে স্টপে যাচ্ছিলাম, আমাদের লাস্ট ডেস্টিনেশন। সো ওইখানে যাওয়ার ভিতরে রাস্তায় সিরিয়াস বৃষ্টি শুরু হয়েছিল, অ্যান্ড ইট টুক আস লাইক 1 hour। সো বৃষ্টির ভিতরে খারাপও লাগতেছিল না, বাট এটা খারাপ লাগছে যে হোপফুলি মেবি কালকে বেলুন যে সকালে যে বেলুনিংগুলো হয় ওটা দেখতে পারবো না, বিকজ আকাশের অবস্থা আপনারা দেখতেই পাইতেছেন। বাট এখানে এসে কথা বললাম, ওরা বললো সোফার কালকে নাকি সকালে আকাশ ভালো থাকবে, ওয়েদার আপডেট তাই বলছে। অ্যান্ড কালকের জন্য ওরা বালুনিং মানে যারা যারা ট্যুর করবে তাদের থেকে টাকা পেমেন্ট অলরেডি নিচ্ছেও। আমি করব না, বাট আই জাস্ট ওয়ান্ট সি দেম ফ্রম সামওয়্যার আপ, ইউনো, লাইক এরকম কোনো পিক থেকে। সো যাই হোক, আই উইল চেক অন দ্যাট লেটার। সো ওইখানে ইলারা ভ্যালি থেকে উই ওয়েন্ট টু আ জুয়েলারি শপ, যেখানে ইউনো দে ট্রাই টু সেল ইউ সাম জুয়েলারিস। সো তার অপোজিটে ছিল পিজিয়ন ভ্যালি। দ্যাট ওয়াজ নাইস, দ্যাট ওয়াজ কুল। সো পিজিয়ন ভ্যালি ওয়াজ আওয়ার লাস্ট স্টপ ফর দ্য ডে ফর দিস ট্যুর। সো ওইখান থেকে দেন আমাদেরকে আবার যার যার হোস্টেলে ছেড়ে দিছে, বাট আমি এখানে সিটি সেন্টারে নেমে গেছি। সো দ্যাট ওয়াজ আওয়ার €60 বা $70 বা 1400 টার্কিশ লিরার ট্রিপ। ইট ওয়াজ কাইন্ড অফ এক্সপেন্সিভ,
কোয়াইট এক্সপেন্সিভ টু বি অনেস্ট, বাট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ঠিকই আছে। ওদের এখন সব কিছুর প্রাইস প্রচুর বেড়ে গেছে। সো কিছু করার নেই, আই এক্সপেরিয়েন্সড ইট ওয়াজ দ্য গ্রিন টোর। আরেকটা আছে রেড টোর, যেটা আমি ভাবতেছিলাম কালকে করব, বাট আমি ভাবতেছি এখন আর করবো না। এখানের কালকে কয়েকটা পিক টিকে যাব, আমি নিজের মতো করে এক্সপ্লোর করব, যেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। আর এখন আমি কালকের বাস টিকিটটা কাটতে হবে, বিকজ পরশু সকালে আমার ফ্লাইট, সকালে না দুপুরের দিকে আমার ফ্লাইট। সো আমার বাসটা ইনশিওর করা লাগবে, যাই হয়ে যাক বাস মিস করা যাবে না। হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে হালকা হালকা করে, ঠান্ডাও লাগতেছে। সো দ্যাটস ইট গাইস, হোপফুলি ভালো লাগছে ভিডিওটা। আর আমার জন্য ভালোই এক্সপেন্সিভ ছিল যদিও। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইজ। আর ক্যাপাডোকিয়াতে আরও একটা ফুল ডে আছে, কালকে সারা দিন আছে। ট্রাই করবো 8টা-9টার দিকে বাস নেয়ার, যেন আমি পরশুদিন সকালে যাব, বাট কালকের দিনটাও যেন আমি কাজে লাগাতে পারি, 2-3টা পিক টিক ঘুরতে পারি। সো ভালো থাকবেন সবাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ।